এমন এক ওলি আল্লাহর পতাকাবাহী আদর্শের সংগঠনে আমাদেরকে সম্পৃক্ত করেছে, যা শুকরিয়া আদায় করে শেষ করা যাবে না। আজকে যিনার উরুস শরীফ হচ্ছে, উনি ছিলেন মাদারজাত ওলি, যিনি আম্মাজানের গর্ভ থেকে ওলি হয়ে আসছেন। এটা কি সাধারণ ব্যাপার? আমি সংক্ষিপ্ত করে 3 প্রকার ওলির বর্ণনা দিব বুঝার জন্য। তাহলে 1 নম্বরের ওলি হলো যিনারা আম্মাজানের গর্ভ থেকে ওলি হয়ে আসছেন। এরকম আছে না নাই? হুজুর শাহেনশাহ বাগদাদ গাউসে পাক আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা, উনিও ছিলেন মাদারজাত ওলি এবং ইসলামের 4র্থ খলিফা মাওলায়ে কায়নাত শের খুদা আলী রাদিয়াল্লাহু তাআলা, হুজুর শাহেনশাহ বাগদাদ আব্দুল্লাহু তাআলা, উনিও ছিলেন মাদারজাত ওলি, যিনি আম্মাজানের গর্ভ থেকে ওলি হয়ে আসছেন। এবং ইসলামের 4র্থ খলিফা মাওলায়ে কায়নাত শের খুদা আলী রাদিয়াল্লাহু তাআলা, উনিও আম্মাজানের গর্ভ থেকে ওলি হয়ে আসছেন। বড় করে বলি সুবহানাল্লাহ। এই জন্য ওনাকে বলা হয় বেলায়েতের সম্রাট। এভাবে যদি আমরা আলোচনা পর্যালোচনা করি, অনেক ওলি আল্লাহ আছেন যিনারা আম্মাজানের গর্ভ থেকে ওলি হয়ে আসছেন। তার মধ্যে একজন হলো হাফেজ কারি আল্লামা সৈয়দ মুহাম্মদ তৈয়ব শাহ রহমতুল্লাহি আলাইহি। আমার ভাই উপস্থাপনার সময় বলেছিলেন যে তৈয়ব মাদারজাত ওলি হয়। বড় করে বলি সুবহানাল্লাহ। তো যিনারা আম্মাজানের গর্ভ থেকে ওলি হয়ে আসেন, ওনাদের মর্যাদা কম না বেশি? ভাই একটু এদিকে মনোযোগ দেন, কথাগুলো ছুটে গেলে পরে বুঝবেন না। আর হুজুর কেবলার জীবনী পড়লে দেখা যায় যে শাহেনশাহ শ্রীকুট রহমতুল্লাহি আলাইহি যখন খাজা আব্দুর রহমান চৌহরবি রহমতুল্লাহি আলাইহির একটা বিশেষ উপহার, একটা বিশেষ হাদিয়া হলো আমাদের আজকে জিনার উরুস শরীফ আমরা করতেছি দাদা হুজুর কেবলা। বড় করে বলি সুবহানাল্লাহ। কারণ উনি শাহেনশাহ শ্রীকুটের পিঠের মধ্যে আঙ্গুল দিয়ে ঘর্ষণ করে বলেছিলেন, এ পাক চিজ তুম লে লো, এই পবিত্র জিনিসটা তুমি নিয়ে যাও। বড় করে বলি সুবহানাল্লাহ। তারা আল্লাহর ওলিরা এরকম দিতে পারে কি পারে না? কোনো সন্দেহ আছে? কারো কোনো সন্দেহ আছে? মুহূর্তের মধ্যে ওলিরা চাইলে সাধারণ মানুষকে ওলি আল্লাহ বানাইতে পারে। আর খাজা আব্দুর রহমান চৌহরবি উনি কেমন মস্ত বড় ওলি ছিলেন আপনারা সবাই জানেন। গোটা পৃথিবীতে কোরআন শরীফ 30 পারা, তারপরে সহিহ বুখারী শরীফ 30 পারা, তারপরে 30 খণ্ডের মজমুয়ে সালাওয়াতে রাসূলের যেই দুরূদ শরীফের বিশাল সম্ভার উনি আমাদেরকে দিয়েছেন, এটা আলোচনা করে শেষ করা যাবে না। তার মাঝখানে আবার ওনার জীবনী পড়লে দেখা যায় উনি কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনাও করেন নাই। আমি পড়াশোনা করে কামিল পাস করে সর্বোচ্চ ডিগ্রি নিয়ে যারা জেনারেল লাইনে পড়ে অনার্স মাস্টার্স কমপ্লিট করে অক্সফোর্ড কেমব্রিজ থেকে ডক্টরেট ডিগ্রি এনে তারপরে ছোট্ট একটা কিতাব রচনা করতে গেলে তার মধ্যে শত শত হাজার হাজার ভুল হয়। কথা বলেন ঠিক না? আর খাজা আব্দুর রহমান চৌহরবি উনি কোনো প্রাতিষ্ঠানিক লেখাপড়া ছাড়া বিশাল বড় দুরূদ শরীফের এমন এক উপহার আমাদেরকে দিয়েছেন, গোটা পৃথিবীর সমস্ত মানুষ অবাক হয়ে যায় যে এটা কি করে সম্ভব আর কেন সম্ভব হবে না। যখন ইলমে লাদুনি আল্লাহ পাক কাউকে দান করবে তখন দুনিয়াবি প্রাতিষ্ঠানিক লেখাপড়া লাগে না, ওনারা চক্ষু বন্ধ করলে পৃথিবীর সমস্ত জ্ঞান আল্লাহ ওনাদেরকে দিয়ে দেয়। বড় করে বলি সুবহানাল্লাহ। এমন মহান ব্যক্তি বলতেছে যে পবিত্র জিনিসটা তুমি নিয়ে নাও। আর সেই পবিত্র জিনিসটাই হলো আমাদের দাদা হুজুর কেবলা গাউসে জামান মুর্শিদে বরহক বানি জশ্ন জুলুসে ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও বানিয়ে গাউসিয়া কমিটি গাউসে জামান মুর্শিদ কেবলা হুজুর কেবলা আল্লামা সৈয়দ মুহাম্মদ তৈয়ব শাহ রাহমাতুল্লাহি আলাইহি। বড় করে বলি সুবহানাল্লাহ। ওনার বেলায়েতের পাওয়ার কত বেশি, ওনার বেলায়েতের রাডার কত বেশি। আমার কথাগুলো কি আপনাদের বুঝতে অসুবিধা হয়? আমি ছোট মানুষ, তত বেশি বলতেও পারবো না, যতটুকুন বলি চেষ্টা করব বোঝানোর জন্য। দেখেন আল্লাহর ওলিরা যখন কিছু করে তখন ওনার নিজের জন্য
চিন্তা না করে আগামী নেক্সট প্রজন্মের কথা চিন্তা করে করে কথা বলেন, ঠিক না? হুজুর কেবলা গাউসিয়া কমিটি যখন করছে আজ থেকে কত বছর আগে, 1986 সালে, তাহলে প্রায় আজ থেকে নিয়ে 39 বা 40 বছর হয়ে গেছে। তো 40 বছর আগে সংগঠন করেছে, নাম দিছে গাউসিয়া কমিটি বাংলাদেশ। কিন্তু এখন কি বাংলাদেশের মধ্যে সীমাবদ্ধ? আমি গত বছরের আগের বছর পুরা মিলাদুন্নবীতে ওমান গাউসিয়া কমিটি আঞ্জুমানে খুদ্দামুল মুসলিমিনের ব্যবস্থাপনায় পুরা ওমানে আমি 32টা প্রোগ্রাম করছি। এবং গত বছর দুবাইতে ভিসা হয় নাই, কয়েকবার ট্রাই করা হয়েছে, যেতে পারি নাই। এই বছর শিডিউল ছিল আমেরিকায়, আমার চাকরির সমস্যার কারণে গত 15-20 দিন আগে এটাকে 100% নিষেধ করা হয়েছে, মানে আমি এই বছর যাব না বলে। এই জন্য রবিউল আউয়ালের অনেক দাওয়াত আমি বছরের শুরু থেকে নেই নাই, এখন নিচ্ছি। তো এইগুলো শুধু নাম দিছে গাউসিয়া কমিটি বাংলাদেশ। সৌদি আরবে যান, ওইখানে আমার ভাইয়েরা এয়ারপোর্ট থেকে রিসিপশন শুরু করে, আলহামদুলিল্লাহ বলবেন না? আমেরিকাতে অলরেডি গাউসিয়া কমিটি অনেক সুন্দর আয়োজন চালাচ্ছে, লন্ডনে আছে। এক কথা, নাম গাউসিয়া কমিটি বাংলাদেশ। যেহেতু হুজুর কেবলা বাংলাদেশে এটা প্রতিষ্ঠা করেছিল, নামের পিছনে এই জন্য বাংলাদেশ আছে। কিন্তু এটা শুধু বাংলাদেশ না, এখন বহির্বিশ্বের অনেক মুসলিম কান্ট্রিতে গাউসিয়া কমিটির খেদমত চলতেছে। বড় করে বলি সুবহানাল্লাহ। আর বাংলাদেশের 64 জেলা তো আছেই। এবং আপনারা তো চট্টগ্রামের রাউজানের মধ্যে বিশেষ করে মুরব্বী বাবারা যারা আছেন, আপনারা তো আর পুরা বাংলাদেশের খোঁজ খবর জানেন না। আপনারা অবাক হয়ে যাবেন, পঞ্চগড়ে, নীলফামারী, সৈয়দপুরে যেখানে সুন্নিয়তের কথা বলার মতো সাহসী কেউ নাই, ওই জায়গার মধ্যে যারা বুকের তাজা রক্ত বিসর্জন দেওয়ার প্রস্তুতি নিয়ে সুন্নিয়তের পক্ষে কাজ করে, তারাই আমার গাউসিয়া কমিটির সদস্যরা। সুবহানাল্লাহ বলবেন না? এবং আমাদের জামিয়ার ছাত্র তো কয়টা বলবো, ওনাদের নিয়ামত আমরা বাঙালিরা কোনোদিন আদায় করে শুকরিয়া আদায় করে শেষ করতে পারবো না। বলে আল্লাহর শুকরিয়া না আদায় করব, বান্দার শুকরিয়া কেন? হাদিসে পাকে আসছে লা ইয়াশকুরিল্লাহ মান লাম ইয়াশকুরিন নাস। ততক্ষণ আল্লাহর শুকরিয়া আদায় হবে না যতক্ষণ না বান্দার শুকরিয়া আদায় না করব। কারণ বান্দার মধ্যে কিছু বান্দা আছে যারা আল্লাহর বন্ধু হয়ে যায়, আর যারা আল্লাহর বন্ধু হয়ে যায় তারা জমিনে আল্লাহর বান্দাদের জন্য এমন কিছু রেখে যায় যেগুলোর শুকরিয়া আদায় না করলে আল্লাহ নিজেও খুশি হয় না। কথা বলেন ঠিক কি না? তো আজকের এই গাউসিয়া কমিটি আমার ভাইয়েরা আজকে যারা আয়োজন করেছেন এই গহিরা শাখার, বিশেষ করে আমি দেখতেছি কেন্দ্রীয় ব্লাড ব্যাংক, অর্থাৎ এক শ্রেণীর যুবকরা আছে যারা অন্য মানুষের সহযোগিতার জন্য নিজের রক্ত পর্যন্ত তারা দান করে। সুবহানাল্লাহ বলবেন না? তো এই গাউসিয়া কমিটি আপনি দেখেন কি ভূমিকা না রাখলো। আমি প্রায় সময় চিন্তা করি যে এই গাউসিয়া কমিটি 40 বছর 39 বছর আগে যখন হুজুর কেবলা করেছিল, তখন বেলায়েতের রাডার দিয়ে দেখছে যে বাংলাদেশের মধ্যে এমন একটা সময় আসবে, যেই সময় মহামারী করোনা যখন আসবে, ওই সময় ভাই ভাইয়ের পাশে থাকবে না, স্ত্রী স্বামীর পাশে থাকবে না, স্ত্রীর পাশে স্বামী থাকবে না, সন্তানের পাশে বাবা থাকবে না, বাবার পাশে সন্তান থাকবে না। ঠিক ওই মুহূর্তে গাউসে পাকের নামে গাউসিয়া কমিটি হুজুর কেবলা যেটা রেখে গেল, তারা নিজের জীবনকে ঝুঁকি রেখে এই মহামারীর সময় সকল ধর্মের লোকদের পাশে দাঁড়াবে নিজের জীবনের ঝুঁকি নিয়ে। বড় করে বলি সুবহানাল্লাহ। এমনটা হয়েছে কিনা বলুন তো, হয়েছে কিনা? আমি তো চিন্তা করি প্রথম দিক দিয়া মানুষ এতটাই আতঙ্কিত ছিল, কোন সংস্থা সরকারি বলেন বেসরকারি বলেন করোনার লাশের পাশে পর্যন্ত যাইতো না। অনেক মানুষকে দাফন করা হয়েছে, মসজিদের ইমাম পর্যন্ত আসে নাই, কারণ মহল্লা থেকে ইমামকে হুঁশিয়ারি করা হয়েছে আপনি যদি ওই লাশের ইমামতি করতে যান আপনার চাকরি চলে যাবে। কারণ মানুষ এতটাই আতঙ্কিত হয়েছিল যে যে এখানে যাবে সেই আক্রান্ত হবে, আর একজন থেকে বাকিরা সবাই হবে। এইভাবে যখন গোটা বাংলাদেশে কোথাও কোনো মানুষের পাশে মানুষ নাই, মনুষ্যত্বহীনতার চরম পর্যায়ে যখন দৃষ্টান্ত স্থাপন করবার পর্যায়ে গিয়েছিল, ঠিক ওই সময়ে এই সমস্ত করোনা লাশদের পাশে একটা
সংগঠনের লোকদেরকে স্বতঃস্ফূর্তভাবে দিনরাত 24 ঘন্টা পাওয়া গেছে, আর সেই সংগঠনের নামই হলো গাউসিয়া কমিটি বাংলাদেশ। বড় করে বলি সুবহানাল্লাহ। এটা কি অস্বীকার করার কোনো সুযোগ আছে? যারা আমাদের মুখালিফ, আমাদের আকীদার বিপরীত যারা, এই ক্ষেত্রে তারাও নীরব, তারাও প্রশংসা করে। প্রশাসনের লোক থেকে শুরু করে সরকারের উচ্চ পদস্থ অনেক ব্যক্তিরা গাউসিয়া কমিটির প্রশংসায় পঞ্চমুখ, কারণ গাউসিয়া কমিটি নিঃস্বার্থ কাজ করেছে। সুবহানাল্লাহ বলবেন না? শুধু এইভাবে লাশের পাশে নয়, অক্সিজেন সেবা দিয়েও অনন্য ভূমিকা পালন করেছে। এক শ্রেণীর যুবক যারা চাকরি করে, ব্যাংকে চাকরি করে, সরকারি চাকরি করে, ওরা ছুটিতে আসছে 5 দিন 7 দিনের জন্য। দেখা গেছে এই ছুটির সময়টা গাউসিয়া কমিটির খেদমতে ব্যয় করতেছে। ওরা চাইলে বন্ধুদের সাথে আড্ডায়, চায়ের দোকানে, পার্কে, বিভিন্ন জায়গায় সময় নষ্ট করতে পারত, স্ত্রী, সন্তান, পরিবার পরিজনকে অনেকটা বেশি সময় দিতে পারত, কিন্তু এমনটা না করে এই সংগঠনের একজন আদনা কর্মী হিসেবে তারা গোলামির মধ্যে লেগে গেছে। এমন হাজার হাজার প্রমাণ আছে না নাই? আর একটু জোরে বলুন, আছে না নাই? তারপরে এই যে কোরবানি গেল, কোরবানির সময় সারা বাংলাদেশে আঞ্জুমান জামিয়ার জন্য গাউসিয়া কমিটির লোকেরা নিজের কোরবানিকে একদিকে রেখে ওনারা সবাই চামড়া কালেকশনে লেগে গেছে। আমার কাছে খবর আছে, হাটহাজারীর একজন ব্যাংকের প্রিন্সিপাল অফিসার, ম্যানেজার, উনি ওনার রেখে উনি ব্যান গাড়ি দিয়া কাঁধে একজন লেবার যেরকম করে এইভাবে উনি চামড়া কালেকশন করতেছে। কিরে ভাই, আপনি তো একজন উচ্চ শিক্ষিত মানুষ, একজন ভালো পর্যায়ের মানুষ, এমনটা কেন করছেন? উনি জবাব দিচ্ছে যে আমি আওলাদে রাসূলের সংগঠনের গোলাম হয়ে কাজ করতেছি। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আজকে অনেক যুবকরা আমাদের এই সংগঠনের কর্মী হয়ে আগে বেনামাজি ছিল, এখন নামাজ পড়তেছে। আগে উল্টা পাল্টা চলাফেরা করত, এখন তার চলাফেরা ভালো হয়েছে। আগে মা বাবার অবাধ্য ছিল, এখন সে বাধ্য সন্তান হয়েছে। এরকম প্রমাণ আছে না নাই? তাহলে আমি যেটা বলছিলাম যে আওলাদে রাসূল 39 বছর আগে, 40 বছর আগে বেলায়েতের রাডার দিয়া দেখলো জাতিকে যদি সংশোধন করতে হয়, জাতির প্রয়োজনে এমন কিছু করা দরকার। কারণ জামিয়ার মতো এত বড় প্রতিষ্ঠান থাকতে কি দরকার ছিল এই গাউসিয়া কমিটির? কারণ ওনারা প্রাতিষ্ঠানিক যেই রূপরেখা বাংলাদেশে দিয়েছে, আমি কোনো পীর বুজুর্গ, কোনো হক্কানি রব্বানি আলেমকে ছোট করা আমার উদ্দেশ্য নয়, বরং সত্যটা উদ্ঘাটন করাই আমার উদ্দেশ্য। কাউকে আমি ছোট করি না, সবার খেদমতকে আমরা সেলুট জানাই। কিন্তু আমাদের হুজুর কেবলাদের এই খেদমত, এই যে বাংলাদেশে আপনার এই চট্টগ্রামে জামিয়া আহমদিয়া সুন্নি আলিয়া, রাজধানী ঢাকাতে কাদেরিয়া তৈয়বিয়া, আপনাদের এই রাউজানে আরেকটা কামিল মাদ্রাসা, দারুল ইসলাম কামিল মাদ্রাসা, আলীশহর তৈয়বিয়া, এইভাবে আমি গত কয়েকদিন আগে দেখলাম 3টা পরিপূর্ণ কামিল মাদ্রাসা, 8টা ফাজিল মাদ্রাসা, আর দাখিল আলিম ছোটখাটো মিলাইয়া প্রায় 250 থেকে 300 প্রতিষ্ঠান। সুবহানাল্লাহ বলবেন না? প্রতিষ্ঠানে যারা পড়তেছে ওরা কি কোনোদিন সুন্নিয়তের বিপক্ষে অবস্থান নিবে? প্রশ্নই আসে না। বরং আমিও তো আমার নিজেকে নিয়ে বলি, সেই সুদূর ব্রাহ্মণবাড়িয়া, নবীনগর, অজপাড়া গ্রামের একটা ছেলে, যদি জামিয়ার মতো প্রতিষ্ঠানে না আসতাম, হয়তো আজকে আপনাদের সামনে আমি কথা বলার সুযোগ পাইতাম না। তাহলে আমিও তো আওলাদে রাসূলের কাছে ঋণী, আমরা সবাই ঋণী। কথা বলেন ঠিক কিনা? আমার ভাই সাইফুল করিম নঈম আজকে এক মাদ্রাসার প্রভাষক, কিছুদিন পরে হবে মুহাদ্দিস, প্রিন্সিপাল, ভাইস প্রিন্সিপাল, বড় বড় র্যাঙ্কে বসবে। এগুলো কেন? এই জামিয়ার খেদমত। এই মঞ্চে অনেকে আছেন জামিয়ার বাগানের ফুল, আছেন না? আপনারা যারা আছেন, আপনারা হয়তো জেনারেল লাইনে পড়াশোনা করছেন, মাদ্রাসা পড়তে পারেন নাই, কিন্তু আমার হুজুর কেবলার মুরিদ যারা, গাউসিয়া কমিটির সাথে সম্পৃক্ত যারা, ওদের সাথে অন্য ঘরানার বড় আলেমরাও আকীদার ক্ষেত্রে মোকাবেলা করতে পারে না। ওরা জেনারেল শিক্ষিত হয়েও আকীদাকে এতটাই বুঝে। আলহামদুলিল্লাহ বলবেন না? এইগুলো কার ফসল? আওলাদে রাসূলের ফসল। কারণ হুজুর কেবলা গাউসিয়া কমিটির পাশাপাশি দেখলো যে আমার বক্ত মুরিদ যারা বাংলাদেশে, সবাই তো আর জামিয়া পড়বে না, রাজধানী ঢাকার কাদেরিয়াতে পড়বে না, ওরা তো কেউ স্কুলে পড়বে, কলেজে পড়বে, ইউনিভার্সিটিতে পড়বে। তাহলে ওদের আকীদা কি করে সুরক্ষা করা যায়? এই জন্য উনি প্রতিষ্ঠান করলেন তরজমানে আহলে সুন্নাত। সুবহানাল্লাহ বলবেন না? আমাদের যে মাসিক তর্জমান বের হয়, আমি প্রায় বক্তব্যই বলি যে একাধারে যদি কেউ 6 মাস তর্জমান পড়ে,
তাহলে মোটামুটি সে একজন ছোটখাটো আলেমে রূপান্তরিত হবে। আলহামদুলিল্লাহ বলবেন না? কারণ বেলায়েতের রাডার দিয়া দেখলো যে না, জাতিকে সংস্কার করতে হলে, কারণ উনি শুধু একজন পীর হিসেবে সীমাবদ্ধ নয়, একজন আলেম হিসেবে উনি সীমাবদ্ধ নয়, উনি জাতির মহান সংস্কারক, তাতে কোনো সন্দেহ নাই। এই জন্য তর্জমানে আহলে সুন্নাত রেখে গেল। এই তর্জমান পড়ে অনেক বাতিল আকীদা লালন করত, তারা এখন আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদায় অন্তর্ভুক্ত হয়েছে। লোকেরা বলে হঠাৎ করে আপনার মধ্যে পরিবর্তন কেন? কোন সেই কষ্টি পাথর আপনাকে এতটা পরিবর্তন করলো? উনি বলে বেশি কিছু না, ছোট্ট একটা মাসিক পত্রিকা আছে যেটা শুরু থেকে শেষ পর্যন্ত আমি পড়ি, আর এগুলো পরে পরে আল্লাহ পাক আমার অন্তর চক্ষুকে খুলে দিয়েছে। বাতিলের মহাগ্রাস থেকে আল্লাহ পাক আমার ঈমানকে হেফাজত করেছে। এমন হাজার হাজার প্রমাণ আছে না নাই? আর একটু জোরে বলুন, আছে না নাই? তারপরে হুজুর কেবলা বেলায়েতের রাডার দিয়া দেখলো যে গাউসিয়া কমিটি দিলাম, যার খেদমতের কোনো শেষ নাই, তর্জমানে আহলে সুন্নাত দিলাম, ঠিক আছে, কিন্তু উম্মতের মধ্যে ভেদাভেদ, দলাদলি, বিভিন্ন ফেরকা, বিভিন্ন গ্রুপ, বিভিন্ন দল উপদল আছে না নাই? আওয়াজ দিয়ে বলুন, আছে না নাই? আওলাদ রাসূল চিন্তা করলো যে সব টুকুনকে যদি একসাথে না করা যায়, সফলতা কোথায় পাওয়া যাবে? তাই আমাদের মহামিলন কেন্দ্রস্থল হিসেবে জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূপকার, প্রতিষ্ঠাতা এবং হুজুর কেবলাই প্রথম সূচনা করেছেন। বড় করে বলি সুবহানাল্লাহ। এই জন্য হুজুর কেবলার ঋণ আমরা কোনোদিন শেষ করতে পারবো না। আজকে দেখেন আপনাদের এই চট্টগ্রাম, গোটা পৃথিবীতে চট্টগ্রামকে এখন চিনি। মিডিয়ার ভাষ্য অনুযায়ী জশ্নে জুলুসে উপস্থিতির সংখ্যা প্রায় 70 লক্ষ। এগুলো আমরা বললে ওহিব বলবে যে ওরা বাড়াইয়া বলছে। আপনি সময় টিভি, 71 টিভি, আরো অনেক টিভির ভিডিও ফুটেজ আছে, এগুলো দেখবেন যে চট্টগ্রাম 12ই রবিউল আউয়াল জশ্নে জুলুস ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যেটার সাদারত করেন আওলাদ রাসূল হুজুর কেবলা আল্লামা সৈয়দ মোহাম্মদ তাহের শাহ, হুজুর কেবলা পীরে বাঙ্গাল আল্লামা সৈয়দ মোহাম্মদ সাবের শাহ মাদ্দাজিল্লুহুল আলী, এবং প্রায় 70 লক্ষ মানুষের সমাগম। গত বছরের আগের বছর গ্রিনিস বুক অফ ওয়ার্ল্ডে নাম আসার কথা ছিল, আমরা শুনেছি। পরবর্তীতে ওই তো, কারণ সব জায়গায় তো দুষ্কৃতিকারী আসে না নাই, হয়তো কোনো কারণে আসে নাই, তবে আটকিয়ে রাখতে পারবে না, কারণ গোটা পৃথিবীতে এত বড় মহামিলন মুসলমানদের আর দ্বিতীয় একটা নাই, এটা অস্বীকার করার কোনো সুযোগ নাই। তাহলে এটাও রূপ দিয়েছেন কে? হুজুর কেবলা, জিনার উরুস শরীফ আজকে আমরা করতেছি। আলহামদুলিল্লাহ বলবেন না? আপনি দেখেন আমরা দরবারে দরবারে ভেদাভেদ আছে, আলেম আলেমে ভেদাভেদ আছে, বিভিন্ন গ্রুপিং আছে, কিন্তু জশ্নে জুলুসে একসাথে সবাই একসাথে শামিল হচ্ছে। কারণ এটা এমন একটা অনুষ্ঠান, এমন পদ্ধতিতে শুরু করা হয়েছে। কারণ পেয়ারা রাসূলের সাথে কি কারো কোনো দুশ্মনী আছে? পেয়ারা রাসূলের সাথে কারো কোনো দুশ্মনী নাই, থাকারও কথা না, নাউজুবিল্লাহ। যাদের আছে ওরা ভিন্ন ঘরানার, ওদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। তাই আমরা যারা রাসূলুল্লাহকে মহব্বত করি, ওলি আল্লাহদেরকে বিশ্বাস করি, আমরা জশ্নে জুলুসে নিজের সব কিছু ভেদাভেদ বলে একসাথে হয়। আপনি দেখেন আজকে পৃথিবীতে প্রায় 204টা মুসলিম কান্ট্রিতে জশ্নে জুলুস হচ্ছে, কিন্তু এই বাংলাদেশে বৃহৎ আকারে, বাংলাদেশের মতো পৃথিবীতে আর একটাও, নাইজেরিয়াতে আছে, ইন্দোনেশিয়াতে আছে, আফ্রিকাতে আছে, আমরা দেখতে পাই ওদেরও হয় 20-25 লক্ষ মানুষের সমাগম, ওই জায়গাও হয়, কিন্তু বাংলাদেশেরটা সর্ববৃহৎ, তাতে কোনো সন্দেহ নাই। তাহলে এই জশ্নে জুলুসেরও যিনি প্রতিষ্ঠাতা, যিনি প্রবর্তক, গাউসে জামান হুজুর কেবলা, বড় করে বলি সুবহানাল্লাহ। এইভাবে যদি আমরা একটু গভীরভাবে দৃষ্টিপাত করি, সায়েন্সের শ্রীকোট সুদূর পাকিস্তান থেকে এসে আমাদেরকে দিয়েছে জামিয়া। আজকে বাংলাদেশে এত বেশি পরিমাণের এখন বাতিল ফেরকা ঢুকছে, আর সবচেয়ে বেশি এখন আমাদের সুন্নিদের ভিতরে। এখন এতদিন তো আমরা বাহিরকে পাহারা দিয়েছি, এখন নিজেদের ঘর পাহারা দিতে আমাদের কষ্ট হচ্ছে। কারণ আওলাদ রাসূলের মহব্বতের নাম দিয়া, আহলে বাইতের মহব্বতের দোহাই দিয়া, পাক পাঞ্জাতনের মহব্বতের দোহাই দিয়া শিয়া তৎপরতা এখন বেড়ে গেছে। কথা বলেন ঠিক কি না? টাকার কাছে তারা বিক্রি হয়ে গেছে। বাংলাদেশের বহু
দরবারের শাহজাদারা এখন ইরানের টাকার কাছে বিক্রি, কোনো সন্দেহ নাই। কিন্তু একমাত্র জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়ার সাথে যারা সম্পৃক্ত আছে তারা কখনো বিক্রি হবে না। কারণ এই জামিয়া যখন প্রতিষ্ঠা করেছিলেন সৈয়দ আহমদ শাহ শ্রীকুঠি রাদিয়াল্লাহু তাআলা, উনি মসরকে আলা হযরতের উপরে এই জামিয়াকে প্রতিষ্ঠা করেছিলেন। আর আলা হযরত আজিমুল বরকত ইমাম ইশকি মুহাব্বত ইমাম আহমদ রেজা খান ফাজিল বেরলভী রাদিয়াল্লাহু তাআলা আনহু আকীদার ক্ষেত্রে আমাদেরকে যে শিক্ষা দিয়েছে, এই শিক্ষায় যারা প্রতিষ্ঠিত থাকবে, এই শিক্ষার উপরে যারা স্থির থাকবে, তারা কখনো কারো টাকার কাছে বিক্রি হতে পারে। আর একটু জোরে বলুন, পারে। আজকে আমি অবাক হয়ে যাই, বড় দরবার বলেন ছোট দরবার বলেন, বাংলাদেশে বহু দরবারের শাহজাদারা 100% এখন তারা শিয়া হয়ে গেছে। আর বক্ত মুরিদ যারা সহজ সরল তাদেরকে সহজে ক্যাপচার করছে। কিভাবে? কারণ আহলে বায়াতের কথা বললে সবাই দুর্বল হয়ে যাবে, পাক পাঞ্জাতনের কথা বললে সবাই ওই জায়গায় দুর্বল হয়, আওলাদ রাসূলের কথা বললে সবাই ওই জায়গায় দুর্বল হয়। কিন্তু সহজ সরল মানুষ যারা, তারা ভিতরের খবর জানে না, না জানার কারণে তারা সহজে এখন এই ইরানের টাকার কাছে বিক্রি হয়ে শিয়া হয়ে যাচ্ছে। কিন্তু এই জামিয়ার মতো আমাদের এই বাগান যদি না থাকতো, বাংলাদেশে বহু আগে বাতিল ফেরকারা, বিশেষ করে শিয়া চক্রান্তরা আরো আগে আমাদেরকে 12টা বাজাইত। কথা বলেন ঠিক না? আমরা যে কথাগুলো বলতেছি, আমাদের কিন্তু এখন বিভিন্ন ধরনের হুমকি দামকি আসতেছে, বিভিন্ন ধরনের ভয় ভীতি দেখানো হচ্ছে। কিন্তু আলহামদুলিল্লাহ আমরা এতটুকুন শিক্ষা পেয়েছি, আওলাদ রাসূলের কদমে যেদিন থেকে হাত দিয়েছি, জামিয়ার বাগানে যখন এসেছি, উস্তাদদের কাছ থেকে যা শুনেছি, আমরা অতটুকুন গ্যারান্টি দিতে পারি যে আমাদের জীবন চলে যাবে, আমরা আকীদা নষ্ট হতে দিব না ইনশাআল্লাহ। এটাই আমাদের শেষ কথা। এই জন্য আপনাদেরকে বলছিলাম যে শুকরিয়া আদায় করে শেষ করতে পারবেন না। কয় দিক দিয়া শুকরিয়া আদায় করবেন? চতুর্দিক দিয়া শুধু আল্লাহর নিয়ামত আল্লাহ পাক আমাদেরকে আওলাদ রাসূলের উসিলা দিয়েছেন। তাইলে আমরা এই জামিয়া যারা পেয়েছি, টুপিওয়ালা, দাড়িওয়ালা, পাগড়িওয়ালা, জুব্বাওয়ালা আমাদের দেশে অনেক আছে, কিন্তু সবার আকীদা ঠিক নাই, তাতে কোনো সন্দেহ। আল্লাহর নবী বলেন, ইন্না বানি ইসরাঈল তাফাররাকাত আলা সিনতাইনি ওয়া সাবঈনা ফিরকাতান ওয়া তাফতারিকু উম্মতি আলা সালাসি ওয়া সাবঈনা মিল্লাতান কুল্লুহুম ফিন-নার ইল্লা মিল্লাতান ওয়াহিদাতান। ক্বালু মান হিয়া ইয়া রাসূলুল্লাহ? ক্বালা মা আনা আলাইহি ওয়া আসহাবি। চিৎকার করে বলি সুবহানাল্লাহ। যে আমার উম্মতের মধ্যে, বনি ইসরাইলের মধ্যে উম্মতের সংখ্যা ছিল 72টা, আমার উম্মতের মধ্যে একটা বাড়াইয়া হবে 73টা। কুল্লুহুম ফিন্নার, সবাই হবে জাহান্নামী, ইল্লা মিল্লাতান ওয়াহিদাতান, একটা হবে জান্নাতি। সাহাবারা জিজ্ঞেস করে, মান হিয়া ইয়া রাসূলুল্লাহ? জান্নাতি সে কোন দল? নবী বলে, মা আনা আলাইহি ওয়া আসহাবি, যেই দলে আমি আছি আমার সাহাবায়ে কেরাম আছে। বড় করে বলি সুবহানাল্লাহ। মা আনা আলাইহি ওয়া আসহাবির ব্যাখ্যা করতে যাইয়া মোল্লা আলী কারি হানাফি আলাইহি রহমা মিশকাত শরীফের সরা মিরকাতের মধ্যে উনি বর্ণনা দিচ্ছেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি আই আহলে সুন্নাত ওয়াল জামাত। বড় করে বলি সুবহানাল্লাহ। তাহলে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা যারা বিশ্বাস করে, তারা কখনো শিয়া হতে পারে না। আর একটু জোরে বলুন, শিয়া হতে। শিয়া কারা জানা দরকার আসেনি? কারণ অন্যান্য বাতিল ফেরকাগুলো ওরা ওদের মতো করে আছে, আমাদের কোনো আপত্তি নাই। কিন্তু শিয়া যারা, তারা আমাদের ঘরের মানুষ, তারা সুন্নি দাবি করে শিয়া তৎপরতা রটাচ্ছে। এই কারণে আমাদের একটু অ্যালার্ট হতে হবে। কথা বলেন ঠিক না? শিয়া হলো আহলে বায়াতের মর্যাদা এত বেশি পরিমাণের তারা করে। সাম্প্রতিক সময়ে আপনারা দেখছেন, গতকালও আমি দেখেছি যে আমরা যারা সুন্নি আছি, আমরা নাকি কোরআন শরীফের আয়াত পর্যন্ত চেঞ্জ করে ফেলছি। জোরে বলুন না নাউজুবিল্লাহ। গতকাল দেখলাম বক্তব্য দিচ্ছে কোরআন শরীফের একটা আয়াত, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। এই আয়াতটা আমরা তো কোরআনে যা পেয়েছি তা পড়ছি আলহামদুলিল্লাহ। ওই শিয়া একজন দেখলাম বক্তব্য দিতেছে, মাঝখানে
আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম, ওনার বেলায়েত, ওনার মাওলা, আরো কত কিছু দিয়া ওখানে সুন্দর করে বলতেছে ও আয়াতটা ছিল এইরকম, ওরা কোরআন শরীফের আয়াতটা কেটে চেঞ্জ করে বানাইছে এইরকম। বড় করে বলি নাউজুবিল্লাহ। আচ্ছা বলুন তো, কেউ বেঈমান হওয়ার জন্য, ঈমান হারা হওয়ার জন্য, কাফের হওয়ার জন্য গোটা কোরআন একটা আয়াত কিংবা একটা অক্ষরকে যদি অস্বীকার করে তাই তো যথেষ্ট। কথা বলেন ঠিক না? এখন যারা এই ধরনের বক্তব্য দিচ্ছে যে আমরা যারা সুন্নি আকীদা বিশ্বাস করি, আমরা নাকি ওই আয়াত ওই আগ থেকেই, অর্থাৎ আহলে বায়াত বিদ্বেষী যারা এরকম কথা বলে, বিশেষ করে এখানে 3 খলিফাকেও ইঙ্গিত করা হচ্ছে। নাউজুবিল্লাহ। সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা, উসমান গনি যিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা, ওনাদেরকে ইঙ্গিত করা হচ্ছে। ওই দিক দিয়ে সাইয়েদনা আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তো আছে। এইভাবে ইঙ্গিত করে বলা হচ্ছে ওনারা আহলে বায়াতের শানকে কোরআন থেকে উঠিয়ে ফেলছে। আর একটু জোরে বলি নাউজুবিল্লাহ। তাইলে আওলাদে রাসূলের মুহাব্বত, আহলে বাইতের মুহাব্বত আমাদের মাঝে আছে না নাই? কারণ আমাদের আকীদা নামাজ পড়া যেমন ফরজ, রোজা রাখা যেমন ফরজ, ঠিক একই ভাবে আহলে বাইতকে মুহাব্বত করাও আমাদের উপরে করে দিয়েছেন কে? আল্লাহ বলেন কুল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। হাবিব আমার দোস্ত আমার, গোটা পৃথিবীবাসী আপনার উম্মতদেরকে আপনি জানিয়ে দেন, আপনি তাদেরকে বলেন লা আসআলুকুম আলাইহি আজরা। ও আমার উম্মতেরা, আমি কোরআনের দাওয়াত দিতে যাই অনেক কষ্ট করেছি, ইসলামের দাওয়াত দিতে যাই অনেক কষ্ট করেছি, কালেমার দাওয়াত দিতে যাইয়া উহুদের ময়দানে আমার দন্দার মুবারক শহীদ হয়েছে, তায়েফের ময়দানে বৃষ্টির মতো চতুর্দিক থেকে পাথরের আঘাতে আমার সমস্ত শরীর মুবারকটা রক্ত রঞ্জিত হয়েছে। যে ইসলামের জন্য আমি এত কষ্ট করলাম, যে কোরআনের জন্য আমি এত কষ্ট করলাম, যে কালেমার জন্য আমি এত কষ্ট করলাম, বিনিময় হিসেবে আমি তোমাদের কাছে কিছুই চাই না, ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। আমি চাই একমাত্র আমার আহলে বাইতের মুহাব্বত, ভালোবাসা। চিৎকার করে বলি সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা বাবারা, আয়াত শরীফ যখন নাজিল হয়ে গেল, সাহাবারা চিন্তায় পড়ে গেল নবীর আহলে বায়াত কারা, যাদেরকে ভালোবাসা আল্লাহ ফরজ করে দিয়েছেন। রাইসুল মুফাসসিরিন সাইয়েদনা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা হুজুরের দরবারে যায়, কই ইয়া রাসূলুল্লাহ, মান কারাবাতুকা হাউলা ইল্লাযীনা ওয়াজাবাত আলাইনা মাওয়াদ্দাতুহুম। আপনার আহলে বায়াত কারা, যাদেরকে ভালোবাসা আল্লাহ আমাদের উপরে ফরজ করে দিয়েছে? আমার নবী বলেন, ক্বালা আলীগুন ওয়া ফাতিমাতুন ওয়া ওয়ালাদাহুমা ইয়ানি হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। চিৎকার করে বলি সুবহানাল্লাহ। আমার নবী বলে আমার আহলে বায়াত হলো খাস করে 4 জন। শেরে খুদ আলী রাদিয়াল্লাহু তাআলা, খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আর ওনাদের 2 বেটা ইমাম হাসান আর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। এই 4 জনকে বলা হয় আহলে বায়াতে খাসা। তাছাড়াও নবীর পরিবার পরিজন, আমাদের আম্মা জান যারা আছেন, উম্মাহাতুল মুমিনিনদের সদস্য যারা, ওনারাও আহলে বায়াত। এই 4 জনকে ভালোবাসা আল্লাহ ফরজ করে দিয়েছেন। এই 4 জনের সাথে আরেকজন আমার পেয়ারা রাসূল, একসাথে বলা হয় পাক পাঞ্জাতন, অর্থাৎ পবিত্র 5টা দেহ। বড় করে বলি সুবহানাল্লাহ। তাদের প্রতি আমাদের ভালোবাসা আছে না নাই? আছে। কম না বেশি? অনেক বেশি। কারণ আপনি নামাজ পড়েন, আপনি রোজা রাখেন, মাথায় পাগড়ি আছে, টুপি আছে, গালে দাড়ি আছে, পরনে জুব্বা আছে। নবীর আহলে বায়াতকে যদি আপনি ভালোবাসতে কোনো কমতি দেন, তাহলে আপনার ঈমান নাই। কথা কোন ঠিক কিনা? মান সাল্লা বাইনার রুকনি ওয়াল মাকাম ফাসাল্লা ওয়া সামা ওহুয়া মুবগিদুন লি আহলি বাইতিহি সুম্মা মাতা ওহুয়া মুবগিদুন লি আহলি বাইতিহি ফাদাখালান নার। আল্লাহর নবী বলে, কেউ যদি খানায়ে কাবা এবং ওই মাঝখানে যদি কেউ নামাজ আদায় করে রোজা রাখে, মান সাল্লা বাইনার রুকনি ওয়াল মাকাম, ওই যে আপনার খানায়ে কাবা এবং মাকাম ইব্রাহিমের মাঝামাঝি জায়গায় যদি কেউ নামাজ পড়ে, ওই জায়গায় যদি রোজা রাখে, আর নামাজ রোজা করতে করতে যদি সে মারা যায়, আর তার অন্তরে যদি নবীর আহলে বাইতের মুহাব্বত না থাকে, আল্লাহর নবী কো তার ঠিকানা হইবে জাহান্নাম। বড় করে বলি নাউজুবিল্লাহ।
এই জন্য আমার ভাইরা বাবারা বলতে চাই, নামাজ পড়া যেমন ফরজ, রোজা রাখা যেমন ফরজ, নবীর আহলে বাইতকে মহব্বত করাও আমাদের উপরে ফরজ। আমরা নবীর আহলে বাইতকে মহব্বত করি, ভালোবাসি, আমরা পাক পাঞ্জাতনকে মহব্বত করি, ভালোবাসি, তাতে কোনো সন্দেহ নাই। কিন্তু আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা বিশ্বাস করি বিদায় আমাদের জবান দিয়ে কোনো সাহাবাদের সমালোচনা হয় না। কথা কোন ঠিক কি না? আজকে যারা আহলে বাইতের মহব্বতের কথা বলতেছেন, আজকে যারা পাক পাঞ্জাতনের মহব্বতের কথা বলতেছেন, পাশাপাশি আবার নবীর সাহাবাদের সমালোচনা করেন, আপনাদেরকে আমরা বলি শিয়া। কথা কোন ঠিক কি না? কারণ আল্লাহর নবী বলেন, আমার কোন একজন সাহাবীদেরকে তোমরা অস্বীকার করার কোনো সুযোগ নাই। আকরিমু আসহাবি ফা ইন্নাহুম খিয়ারুকুম, আমার সাহাবাদেরকে তোমরা সম্মান করো, তাজিম করো। আস-সাহাবাতু কুল্লুহুম উদুলুন, আল্লাহর নবী বলে সমস্ত সাহাবায়ে কেরাম নেই পরায়ণ। আসহাবি কান্নুজুম ফাবিআইহিম ইকতাদাইতুম ইহতাদাইতুম, আমার সাহাবায়ে কেরাম হলো আকাশের উজ্জ্বল নক্ষত্ররাজির মতো, তাদের পথ খোদা প্রাপ্তির পথ, তাদের পথ হেদায়েতের পথ। কথা বলেন ঠিক কি না? রাসূলুল্লাহ তো বলেন নাই যে আমার অমুক সাহাবীরে মানো, অমুক সাহাবীরে বাদ দাও। আছে নাকি কোন একটা হাদিস আছে? তাহলে ১৬ লক্ষ সাহাবী সবাই আমাদের মাথার তাজ, সবাই আমাদের রাহবার, সবাইকে আমরা মানব, কোন একজন সাহাবীকে গালমন্দ করার কোন সুযোগ। আল্লাহর নবী বলেন, লা তাসুব্বু আসহাবি, আমার সাহাবাদেরকে তোমরা গালমন্দ করিও না। আর ১৫০০ বছর পরে এসে আহলে বাইতের মহব্বতের নাম দিয়া যারা নবীর সাহাবাদেরকে গালমন্দ করে, তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক। এই কথাগুলা বলা বেশি দরকার, কারণ আহলে বাইতের মহব্বত আর পাক পাঞ্জাতনের মহব্বতের দোহাই দিয়ে আপনারে প্রথমে ওইখানে দাবিত করে, দাবিত করার পরে আস্তে আস্তে প্রথমে সাইয়্যিদনা আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু দিয়ে শুরু করে। আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, ইয়াজিদের ব্যাপারে আমাদের আকীদা একরকম, যদিও ইয়াজিদের বাবা সাইয়্যিদনা আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা ওনার ব্যাপারে আরেক রকম। ওনার ব্যাপারে আমাদের কোনো কিলোকাল নাই। উনি নবীর সাহাবী এবং জলিলুল কদর সাহাবী, বাস এখানেই আমাদের আকীদা। কথা বলেন ঠিক না? আর ইয়াজিদের ব্যাপারে স্পষ্ট আকীদা, ইয়াজিদ কখনো ইমানদার হতে পারে না, ইয়াজিদকে কখনো কোনো মুসলমান মানতে। কিন্তু বাংলাদেশে বহু পীর আছে যারা ইয়াজিদের বন্দনা করে, বাংলাদেশে বহু আলেম আছে যারা ইয়াজিদের প্রশংসা করে। আমরা শুধু তাদেরকে বলবো, ভাই এতই যদি আপনার প্রশংসার পাত্র হয়ে থাকে, বেশি কিছু দরকার নাই, অন্তত আপনার একটা সন্তানের নাম ইয়াজিদ রাখবেন, তাইলেই যথেষ্ট। কথা বলেন ঠিক না? ২-৩ বছর আগে এক পীর বলছে না, ইয়াজিদ খুব ভালো মানুষ ছিল, প্রতি রাতে ১০০ রাকাত নফল নামাজ পড়তো, হাফেজে কোরআন ছিল, এই ছিল সেই ছিল, বলছে না? বলছে। আবার কিছু আলেম বলতেছে ইয়াজিদের ব্যাপারে খারাপ বলা যাবে না, কারণ সে একজন ভালো মুসলমান ছিল। তো কারা ইয়াজিদের প্রশংসা করবে? যাদের রক্তের মধ্যে ইয়াজিদের রক্ত আছে তারাই করবে। কথা বলেন ঠিক কি না? আমাদের কোন আকাবের আলেম, আহলে সুন্নাত ওয়াল জামাতের কোন আলেম ইয়াজিদের পক্ষে কথা বলতে, কারণ সে আমার নবীর কলিজার টুকরা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা, বেহেশতের কোটি কোটি যুবকদের সর্দার, সাইয়্যিদুশ শুহাদা, শহীদে দস্তে কারবালা, ইমাম আলী মাকাম, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা, যেই জায়গার মধ্যে আমার নবী পাকের নূরানি ঠোঁট মোবারকের চুমু লেগেছে, ওই জায়গার মধ্যে তার নির্দেশনার অনুভূত হয়ে, আদিষ্ট হয়ে যারা ছুরি চালাচ্ছে, এমন পাপের যিনি উদ্যোক্তা, এমন পাপের যিনি প্রতিষ্ঠাতা, এমন পাপের যিনি হুতা, ওনাকে কখনো আমরা মানতে পারি? আর একটু জোরে বলুন, পারি? এই জন্য আমরা ইয়াজিদের পক্ষে কখনো কথা বলতে পারি না। কিন্তু ইয়াজিদের বাবা সাইয়্যিদনা আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা, উনি জলিলুল কদর সাহাবী, উনি কাতেবে ওহী, ওনার ব্যাপারে আমাদের আকীদা, উনি নবীর সাহাবী, বাস এখানেই যথেষ্ট। কথা বলেন ঠিক কি না?
কিন্তু আপনাকে বোঝাবে, আমি ধরনটা শিখাচ্ছি আর কি। প্রথমে আপনাকে আহলে বাইতের মহব্বত যখন দেখাবে, পাক পাঞ্জাতনের মহব্বত যখন দেখাবে, আস্তে করে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে কথা বলবে। কথা বলতে বলতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কে শহীদ করলো, তখন ইয়াজিদের কথা আসবে। আরো যারা আছে ইয়াজিদের আদেশ মেনে যারা সীমার থেকে শুরু করে আরো যারা ছিল তাদের কথা বলবে। শেষ পর্যন্ত আস্তে করে প্রথম আঙ্গুলটা উঠাবে ওনার আব্বা সাইয়্যিদনা আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। তখন আপনিও আস্তে আস্তে ওদের সাথে একদিন, 2 দিন, 3 দিন ওনাকে গালমন্দ করবেন, নাউজুবিল্লাহ বলবেন না। তারপরে আস্তে আস্তে উপরের দিকে আঙ্গুল উঠাবে। একেবারে উঠাতে উঠাতে ইসলামের প্রথম খলিফা আফদলুল বাশার বাদাল আম্বিয়া, নবীদের পরে যিনি সর্বশ্রেষ্ঠ মানুষ সাইয়্যিদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু পর্যন্ত ওদের কুধারণা পৌঁছাবে। বড় করে বলি নাউজুবিল্লাহ। এরকম মুসলমানের দরকার আসেনি যে যারা মুসলমান দাবি করে টুপি, পাগড়ি, জুব্বা, আবা, কাবা, নবীর আহলে বাইতের মহব্বত, পাক পাঞ্জাতনের মহব্বত সব রাখবে, আর সাহাবাদের ব্যাপারে বাজে মন্তব্য করবে, সাহাবাদেরকে গালমন্দ করবে। ওই রকম আকীদার আমাদের দরকার। ওই রকম আকীদা আমাদেরকে জামিয়া শিক্ষা, ওই রকম আকীদা আমাদেরকে আওলাদ রাসূল শিক্ষা দেয় নাই। বরং সৈয়দ আহমদ শাহ সিরিকুঠি রাদিয়াল্লাহু তাআলা আনহু বেলায়েতের রাডার দিয়া দেখলো, এই রকম আকীদা শিক্ষা দিয়া সঠিক সহজ সরল ঈমানদারদের ঈমানকে যারা 12টা বাজাবে তাদের ওই ভয়ঙ্কর জায়গা থেকে বাঁচানোর জন্য উনি জামিয়া সৃষ্টি করেছেন। বড় করে বলিন আলহামদুলিল্লাহ। আজকে জামিয়ার বাগানের এই ফুলগুলো আছে বিদায় সারা বাংলাদেশে বাতিলদের মোকাবেলা করতেছে। ওরা টাকার কাছেও বিক্রি হয় নাই, কারণ কোটি কোটি বস্তার বস্তার টাকা খেয়ে অনেকে অনেক বড় বড় আল্লামা, বড় বড় পীর বুজুর্গরা পর্যন্ত এখন ঈমানকে সহজে বিক্রি করে দিচ্ছে। নাউজুবিল্লাহ বলবেন না? আশ্চর্য লাগে, আফসোস লাগে। নেক্সট প্রজন্ম যাবে কোথায়, যাচ্ছে কোথায়? এইভাবেই যদি ঈমানের উপরে আক্রমণ করা হয়, এতদিন নির্দিষ্ট গণ্ডির ভিতরে নির্দিষ্ট গণনার ব্যক্তিরা করেছে। এখন শিয়া যারা, ওরা কিন্তু নিজেকে শিয়া পরিচয় দেয় না, পরিচয় দেয় আহলে সুন্নাত। গড়ের ইঁদুর যখন বেড়া কাটে সেই গড় কি রক্ষা করা যায়? এই জন্য গড়ের মালিককে সচেতন থাকতে হবে। তা আমরা যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা বিশ্বাস করি, আমরা এখন ঘুমিয়ে দেওয়ার কোনো সুযোগ, বিশেষ করে আমার হুজুর কেবলার রুহানি সন্তান যারা আছেন, আপনারা নিজেরা অ্যালার্ট থাকবেন, পরিবারের প্রতিও অ্যালার্ট থাকবেন। ইতিমধ্যে কিছু তথ্য এসেছে, বাবা হুজুর কেবলার জন্য দেওয়া না, মাও হুজুর কেবলার জন্য দেওয়া না, আঞ্জুমান জামিয়ার জন্য পাগলপাড়া, সন্তান এখন উল্টো পথে চলে যাচ্ছে। আছে না নাই? কারণ বাতিলরা দেখতেছে যে এই পরিবার যেইভাবে সুন্নিয়তের দিকে দাবিত, এই পরিবার যেইভাবে আওলাদে রাসূলের দিকে দাবিত, এই পরিবার যেইভাবে জামিয়ার জন্য দেওয়া না, এই পরিবারের একটা সদস্যকে যদি ডাইভার্ট করা যায়, অন্য পথে নেওয়া যায়, তাইলে এটা অন্য জায়গার 10টা আনার চেয়ে এই ঘরের একটা আনা সমান। তাই ওরা টার্গেট করে করে আমাদের নেক্সট প্রজন্মকে অন্য পথে নিয়ে যাচ্ছে। নাউজুবিল্লাহ বলবেন না? একটু সতর্ক থাকতে হবে। আপনি চলে আসছেন হুজুর কেবলার মহাব্বতে, হুজুর কেবলার উরুসে, আর আপনার ছেলে যদি চায়ের দোকানে বসে আরেকজনের সাথে গল্প করে, কিসের আল্লাহর ওলি, এগুলো মানি না। নাউজুবিল্লাহ বলবেন না? কিসের উরুস, এগুলো মানি না। কারণ উরুস তো মানে না, এটা তো পুরান কথা। কারণ কেমনে মানবে? উরুসের নাম দিয়া কিছু কিছু জায়গায় এমন কিছু করা হয় যেগুলো দেখানোর পরে কোনো সুস্থ মস্তিষ্কের অধিকারী আর উরুসের পক্ষে কথা বলতে পারে না। আছে না নাই? পুরুষ মহিলা একসাথে বেগানা, বিভিন্ন ধরনের ব্যান্ড পার্টি, বিভিন্ন ধরনের কনসার্ট, বিভিন্ন ধরনের আপত্তিকর বিষয়, জোয়ার আসর, বিভিন্ন ধরনের অনিসলামিক কার্যকলাপে সম্পৃক্ত করে তারাও উরুস নাম দেয়। আছে না নাই? এগুলো ওলি আল্লাহদের কলঙ্কিত করা হচ্ছে। উরুস শব্দ এটা কোনো খারাপ না, এটা খুব ভালো পবিত্র জিনিস। তার সম্পর্ক হয়েছে ওলি আল্লাহদের সাথে।
তো যারা ওলি আল্লাহ হয়েছে, কষ্ট করে রিয়াজত করে সাধনা করে ইবাদত বন্দেগী করে তারা আল্লাহ আল্লাহ রাসূলকে খুশি করেছে, তাদের মর্যাদা আল্লাহ পাক বৃদ্ধি করে দিয়েছে। আমরা তাদের কাছে যাই, তাদের উসিলা দিয়ে আল্লাহর কাছে কিছু চাই যাতে পাওয়া যায়, কারণ ওলি আল্লাহদের উসিলা দিলে আল্লাহ সেটাকে ফেরত দেয় না। এই হলো আমাদের আকীদা। কথা বলেন ঠিক না? এখন ওই জায়গা যখন আপত্তিকর কিছু থাকবে, সহজ সরল মানুষ যারা, তারা তো এটাকে অন্য পথে নেওয়ার সুযোগ পাবে। আমাদের জামিয়াতে উরুস হয়, আজকে এখানে উরুস হচ্ছে, শরীয়ত বিরোধী কিছু আছে? এটা জবাব দেন আছে? আজকে এখানে সারাদিনের কর্মসূচি, 9টা থেকে ব্লাড ক্যাম্পিং, বিকাল 3টা থেকে খতমে কোরআন, 4টা থেকে খতমে গাউসিয়া, বাদে আসর থেকে মাহফিল এখন পর্যন্ত চলতেছে। একটা কোনো কিছু কি শরীয়ত বিরোধী আছে? কেউ এসে কি বলতে পারবে যে এটা শরীয়ত বিরোধী বা এটা ইসলামের সাথে যায় না? বলার কোনো সুযোগ নাই। তাহলে আমরাও উরুস শরীফ, উরুস মুবারক করতেছি শরীয়ত সম্মতভাবে, কিন্তু আমাদের সমাজে আমাদের মতো কিছু ভাই আছে যারা উরুস মুবারক করে শরীয়তের বিরোধী সিস্টেমে, যার কারণে ওলি আল্লাহদের দিকে কিছু মানুষ বাঁকা আঙ্গুলে তাকায়, ওলি আল্লাহদের ব্যাপারে দুর্নাম রটায়, উরুসের নামে এই যে বেহায়াপনা হচ্ছে, এগুলো আপত্তিকর বিষয়। 2-4-5 মিনিটের ফুটেজগুলো তারা অনলাইনে দিয়ে দিচ্ছে, আর শিক্ষিত সমাজ এসির ভিতরে বসে বসে, সর্বোচ্চ পর্যায়ের অফিসে বসে বসে এগুলো দেখে দেখে আমাদেরকে আস্তে আস্তে দূরে সরাচ্ছে। কথা বলেন না? কারণ ওনারা কি এখানে আয়সা দেখার সুযোগ আছে? নাই। তো 2 মিনিটের যদি একটা আপত্তিকর কিছু থাকে, এটা আরেকজনে দিয়ে দিচ্ছে অনলাইনে বুস্ট করে, এবার এসির ভিতরে বসে সর্বোচ্চ আমলা কামলা, সর্বোচ্চ উচ্চ পদস্থ ব্যক্তি বসে বসে দেখতেছে আর ভাবতেছে এটাই ইসলাম, এটাই বুঝি উরুসে হয়। নাউজুবিল্লাহ বলবেন না? এই জন্য একটু সতর্ক থাকা দরকার আছে না নাই? আর একটু জোরে বলুন, আছে না নাই? এগুলো পাহারা দেওয়ার জিম্মাদারি, দায়িত্ব আপনাদের। গাউসিয়া কমিটি মানে নিছক একটা সংগঠন নয় যে এই সংগঠন করলে মাস শেষে কিছু মাহিনা পাওয়া যায়, আছে নাকি? বরং এই সংগঠন যারা করে নিজের মূল্যবান সময় দেয়, পকেটের টাকা খরচ করে, কারণ এটা দুনিয়াবি কোনো সংগঠন না। এই সংগঠনের সাথে হুজুর গাউসে পাকের সাথে সম্পর্ক, আর যিনি করেছেন গাউসে পাকের আওলাদ। আলহামদুলিল্লাহ বলবেন না? রাসূলে পাকের 40তম আওলাদ এই সংগঠন যিনি প্রতিষ্ঠা করেছেন। বাবার নামে করেন নাই, দাদার নামেও করেন নাই, নিজের নামেও করেন নাই, করেছেন গাউসে পাকের নামে, যার কারণে এই বরকত, যার কারণে আজকে গোটা পৃথিবীতে গাউসিয়া কমিটির জিকির চলে। সুবহানাল্লাহ বলবেন না? এই বছর হজের আগে হঠাৎ করে একজন ব্যক্তি দোয়া কবুলের 15টা স্থান পাইছে, কিন্তু মদিনা শরীফ পাই নাই। মদিনা দোয়া কবুল হবে এমন কোনো কিছু? জোরে বলুন না নাউজুবিল্লাহ। যেখানে আল্লাহ কোরআনে বলে ওয়ালাউ আন্নাহুম ইযলামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহা তাওয়াবার রহিমা। চিৎকার করি বলে সুবহানাল্লাহ। আল্লাহ নিজে যেখানে কোরআনে বলতেছে, তোমরা যদি নিজের নফসের উপরে জুলুম করো, অন্যায় করো, অত্যাচার করো, আমার রাসূলের দরবারে চলে যাও, ওই জায়গায় যাই আমি আল্লাহর কাছে তোমরা তাওবা করো, ক্ষমা প্রার্থনা করো, রাসূলুল্লাহর উসিলা দাও, রাসূলও যদি তোমাদের জন্য ক্ষমা চায়, আমি আল্লাহকে তোমরা তাওবা কবুলকারী হিসেবে পাইবা। আর হাদিসের তো কোনো অভাব নাই। কত হাদিস যে আছে রাসূলের রওজার কাছে ফরিয়াদ করলে আল্লাহ সেটা কবুল করবে। আর ওই ধরনের মৌলবীরা, আমি এদেরকে বলি গোমটা মৌলবী। বলেন কি মৌলবী? গোমটা মৌলবীরা বলতেছে মদিনা শরীফ দোয়া কবুল হবে এমন কোনো, নাউজুবিল্লাহ বলবেন না? আর একটু জোরে বলুন না নাউজুবিল্লাহ। আরে তুমি যদি 112 হজ করো, মদিনার রাসূলের যদি নেক নজর না থাকে, হজ কখনো আল্লাহর দরবারে কবুল হবে? আরো মানুষকে বোঝায় হজ করতে যাইবেন, মদিনা যাওয়া দরকার নাই। আল্লাহ নবী কো মান হাজ্জাল বাইতা ওয়া লাম ইয়াজুরনি ফাকাদ জাফানি। হজ করলা উম্মত, আমি রাসূলের জিয়ারত করলা না, আমার প্রতি জুলুম করলা, আমারে কষ্ট দিলা। আর একটু জোরে বলুন না নাউজুবিল্লাহ। ওরা কেমনে বলে যে মদিনা যাওয়া দরকার নাই? আল্লাহর নবী কো মান জারনি বাদা ওয়াফাতি ফাকান্নামা জারনি ফি হায়াতি। যারা আমার ওফাতের পরে আমার রওজা মুবারক জিয়ারত করলো, তারা যেন আমার হায়াত দশা অবস্থায়, জীবনকৃত অবস্থায় জিয়ারত করলো। কারণ রাসূলুল্লাহ কি রওজা মুবারকে জিন্দা না মরা?
আমাদের আকীদা কি রাসূলুল্লাহ? শুধু আমাদের রাসূল না, আল আম্বিয়া ও আহইয়াউন ফি কুবুরিহিম ফায়ুমকিনু লাহুম সিমাউম সালাতাম মান সাল্লা আলাইহিম। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো সমস্ত নবী আলাইহিস সালাতু ওয়াস সালামরা ওনাদের রওজা মুবারকে জীবিত। বড় করে বলুন না সুবহানাল্লাহ। আর বলতেছে রওজাতে যাওয়া দরকার নাই। আল্লাহ নবী কো মানজারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, যারা আমি নবীর রওজা মুবারক জিয়ারত করলো তাদেরকে শাফাআত করা আমি নবীর উপরে ওয়াজিব হয়ে গেল। সুবহানাল্লাহ। এই জন্য আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা আমরা যারা বিশ্বাস করি, আমরা হজ করতে গেলে মদিনায় যাই কি যাই না? আরেকটু জোরে বলুন, যাই কি না? বহু আশিকরা মদিনায় যখন মক্কা থেকে যায়, অনেক দূর থেকে যখন মদিনাতুল মুনাওয়ারার সবুজ গম্বুজগুলো দেখা যায়, তখন পাগলের মতো বেহুশ হয়ে দেখার পরেই চোখ দিয়া পানি পড়তে শুরু করে, কান্নাকাটির একটা রুল জারি হয়ে যায়। কথা বলেন ঠিক না? আর সেই জায়গা ইসলামের লেবাস পরে, মাথায় পাগড়ি টুপি দিয়ে, পরনে জুব্বা, নামের আগে আল্লামা মুহাদ্দিস মুফতি টাইটেল লাগাইয়া ফতোয়া দিচ্ছে হজ করতে যাইবা মদিনা যাওয়া দরকার নাই। বড় করে বলি নাউজুবিল্লাহ। তাদের এই ফতোয়া শোনার টাইম আছে? আমাদের সবচেয়ে প্রিয় জায়গা, ভালোবাসার জায়গা, তার নাম কি? জবান খুলে বলুন, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা। পিছনের সবাই আওয়াজ করলে, ভালোবাসার জায়গা, ভালো লাগার জায়গা মদিনা শরীফে নূরের খজিনা, মদিনা শরীফে নূরের খজিনা, সাজিয়েছেন দয়াল রাব্বানা, ভালোবাসার জায়গা মদিনা। না বলেন ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা। একদিন কবরে যাব কেউ তো যাবে না, একদিন কবরে যাব কেউ তো যাবে না, যাবে আমার শাহে মদিনা, ভালোবাসার জায়গা। সবাই জবান খুলে, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা। এত সুন্দর জায়গা কোথাও দেখি না, এত সুন্দর জায়গা কোথাও দেখি না, সাজিয়েছেন দয়াল রাব্বানা, ভালোবাসার জায়গা। যতই দুরূদ পড়ি তৃপ্তি মিটে না, যতই দুরূদ পড়ি তৃপ্তি মিটে না, মিলাদে শান্তি থাকে না, ভালোবাসার জায়গা। আর সবাই বলেন, ভালোবাসার জায়গা, ভালো লাগার জায়গা। এত সুন্দর জায়গা কোথাও দেখি না, এত সুন্দর জায়গা কোথাও দেখি না, সাজিয়েছেন দয়াল রাব্বানা, ভালোবাসার জায়গা। বলেন, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা। আমাদের সকলের অনেক বেশি গুনাহ, আমাদের সকলের অনেক বেশি গুনাহ, তাই হাবিবের কদমে ছাড়ব না, ভালোবাসার জায়গা মদিনা। বলেন, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা। এত সুন্দর জায়গা কোথাও দেখি না, এত সুন্দর জায়গা কোথাও দেখি না, সাজিয়েছেন দয়াল রাব্বানা, ভালোবাসার জায়গা। আল্লাহ যেন কবুল করুন। আরেকটু জোরে বলুন আমিন। ওরা যতই মদিনা নিয়ে ফতুয়াবাজি করে, মদিনার প্রতি আমাদের প্রেম ভালোবাসা বাড়ে না কমে?
আর একটু জোরে বলুন, বাড়ে না কমে? যদি বাড়ে তাহলে আপনাকে আমাকে মনে করতে হবে আমরা সৌভাগ্যবান। আর এদের ফতোয়া শুনে যারা মদিনা থেকে মুখ ফিরিয়ে নিবে ওরা দুর্ভাগ্য, হতভাগা, ওদের কপাল পুরা, ওদের কপাল মন্দ। কথা বলেন ঠিক কি না? আমরা তো সায়েন্সে শ্রীকুটের গোলামিতে নাম লিখিয়েছি, আমরা গাউসিয়া কমিটি বাংলাদেশের খাদেমে নাম লিখিয়েছি, আঞ্জুমান জামিয়ার বিশাল এই প্ল্যাটফর্মের নিচে আমাদের অবস্থান করার সুযোগ পেয়েছি। আমাদের চেয়ে সৌভাগ্যবান আর কেউ নাই। হুজুর কেবলার সাথে সম্পৃক্ত হয়ে বদনসি বলা হয়েছে, এরকম দুই চারটা খুঁজে পাওয়া বড় কষ্ট, ঠিক না? বরং বদনসি বলা থেকে আওলাদে রাসূলের দামানে এসে সঠিক রাস্তা পেয়েছে এইরকম হাজার হাজার আছে না নাই? এটাই বড়, কোটি কোটি আছে, অনেক। আমার নিজের কাছে মনে অনেক প্রমাণ আছে। তো আমরা আলহামদুলিল্লাহ শুকরিয়া আদায় করে শেষ করতে পারবো না। তো যেই কথাটা শেষের দিকে বলছিলাম যে শিয়ারা সুন্নি নাম দিয়া এখন শিয়া তৎপরতা চালানোর চেষ্টা করতেছে। এই জন্য আপনাকে আমাকে সচেতন থাকতে হবে, কোনোভাবেই ওই পথের প্রতীক হওয়া যাবে না। বিশেষ করে আমার নেক্সট প্রজন্ম স্কুলে, কলেজে, ইউনিভার্সিটিতে যারা পড়তেছেন, আপনাদেরকে অনুরোধ করব, অনলাইনে আপনাদের বিচরণ বেশি দেখা যায়। ছোট ছোট ছেলেরাও দেখি আমাদের পোস্টের মধ্যে উল্টাপাল্টা মন্তব্য করে। তোমরা কি বুঝো ভাই? তোমরা তো ইসলামের ততটা বুঝো না। তাহলে তোমাদেরকে শুরুতে একজন বোঝাইলো আর সেটা তোমরা ব্রেইনে নিয়ে আমাদের বিরোধিতা করতেছো। তোমাদের একটু বাবা দরকার। যে আমরা প্রথমত মাদ্রাসায়ও পড়ি নাই, স্কুলে পড়ি, কলেজে পড়ি, ইউনিভার্সিটিতে পড়ি। ইসলামের হিতাহিত জ্ঞান তোমাদের থাকলেই বা কতটুকু আছে? আরো অনেকে মন্তব্য করতেছো বাপ দাদা ভুল করছে, আমরা করব নাকি? নাউজুবিল্লাহ বলবেন না? অমুকে ভুল করছে, তমুকে ভুল করছে, অথচ অমুকের জীবন পর্যালোচনা করলে দেখা যায় 15-20 বছর মাদ্রাসার শুধু পড়াশোনাই করছে, সর্বোচ্চ ডিগ্রি নিয়েছে, এখনো পড়াশোনা করতেছে। এমন ব্যক্তিদের বিরুদ্ধে তোমরা মন্তব্য করতে তোমাদের একটু বুক কাঁপে না? তোমরা স্কুলে পড়ে, কলেজে পড়ো, তথাকথিত কিছু পীর যাদেরকে তোমরা অনুসরণ করো, আমরা তো দেখতেছি তারা কোরআন শরীফের আয়াতও শুদ্ধ করে পড়তে পারে না। আওলাদে রাসূলের শানের আয়াত পড়তেছে, ইন্নামা ইরিদুল্লাহু লিইয়ুযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইত ওয়া ইতাহহিরাকুম তাতহীরা। আল্লাহ কোরআনে কয়, নিশ্চয়ই আল্লাহ চাই, ইরিদুল্লাহ লিইয়ুযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইত, আহলে বায়েতকে অপবিত্র থেকে দূরে রাখতে চাই এবং তাদেরকে পবিত্র করবার মতো আল্লাহ পবিত্র করে দিয়েছে। আহলে বায়েতের শানে, আহলে বায়েতের মহব্বতের দাবিদার দাবি করে তথাকথিত এক পীর এই আয়াতটা গতকাল না পরশু আমার নজরে আসছে। ওনার তেলাওয়াত দেখে আমি কি হাসবো না কান্না করব? আমি চিন্তা করতেছি যে এই যদি হয় অবস্থা, একটা কোরআন শরীফের আয়াত একজনে কমেন্ট করছে, গো ভিন্ন ধর্মের কাউকে মুসলমান বানাইলে প্রথমবার সে কালমা পড়লেও আরো শুদ্ধ করে পড়ে। অর্থাৎ একজন হিন্দুরে মুসলমান বানাইলে সে জীবনে তো কালমা শোনে না, তাকে যখন মঞ্চে একজন আলেম পীরের সাথে যখন তাকে কালমা পড়ানো হয় সেও অনেকটা শুদ্ধ করে পড়তে পারে। ওই পীরের আয়াত পড়া দেখে বাজে মন্তব্য নিচে এইভাবে করতেছে। আমি অবাক হয়ে গেলাম। ওদের লক্ষ লক্ষ হাজার হাজার অনুসারী আছে যাদেরকে ওরা আমাদের মুখালেফ বানাচ্ছে, একটা আয়াতও ঠিক করে পড়তে পারে না। কথা বলেন ঠিক কিনা? এইটা কিসের পীর? দেখা যাচ্ছে যতগুলো দরবারের নেক্সট প্রজন্ম ওনাদের আকাবেররা যেইভাবে ছিল এখন তারা সেইভাবে নাই। তার কারণ হচ্ছে জ্ঞানের স্বল্পতা, তার কারণ হচ্ছে ইসলামের সঠিক জ্ঞান থেকে তারা দূরে সরে আছে। তারা ডলার কিংবা টাকার কাছে তাদের ঈমানকে বিক্রি করে দিচ্ছে। এই জন্য এই কথাগুলো শুনতে অনেকের খারাপ লাগবে। আমাদেরকে গালমন্দ করবেন, রাস্তাঘাটে আক্রমণ করবেন, সুযোগ পাইলে মারধর করবেন, কিন্তু কি লাভ ভাই? একটু নিজের পরকালের কথা চিন্তা করেন। আমরা যে কথাগুলো বলতেছি জীবনের রিস্ক নিয়া, এগুলোতে আমাদের কোনো লাভ আছে? লাভ তখনই হবে যখন দুইটা ভাই এই কথাগুলো শুনে ভ্রান্ত প্রত্যেকে সঠিক পথে আসবে। পরকালে হইতো এই কথাগুলো আমাদের নাজাতের কারণ হতে পারে।
কারণ আপনি সবচেয়ে একজন ইমানদার আপনার ইমানকে নষ্ট করে দিবেন আরেকজনের কথা শুনে, এটা হতে পারে না, আর এটা হতে দেওয়াও যাবে না। তাই আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদাকে যদি বিশ্বাস করেন, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার সবচেয়ে বড় আদর্শ, সবচেয়ে বড় মডেল হলো জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া। এটা আপনি মানলেও মানেন, না মানলে সেটা আপনার ব্যাপার, মানতেই হবে, এটাই চিরন্তন সত্য। আরো যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার দরবার আছে, প্রতিষ্ঠান আছে, সবাইকে আমরা স্যালুট দিচ্ছি। সবার প্রতি আমাদের সম্মান, কারো খেদমত বেশি, কারো খেদমত কম, সবার খেদমতকে আমরা স্বীকৃতি দিচ্ছি। তবে আমাদের খেদমতকে আপনি অস্বীকার করার কোনো সুযোগ, আর একটু জোরে বলুন, কোনো সুযোগ নাই। প্রাতিষ্ঠানিক বলেন, খানকাত শরীফ বলেন, সামাজিক বলেন, বিভিন্ন সেক্টরের, সব সেক্টরে আমাদের এই সায়েন্সেস রিক্রুট এই দরবারের খেদমত আছে, আলহামদুলিল্লাহ বলি। তাই যারা বিরোধিতা করেন চিন্তা ভাবনা করবেন, বিরোধিতার খাতিরে বিরোধিতা কইরেন না, নিজের আকল বুদ্ধি জ্ঞানকে কাজে লাগাবেন। কারণ আপনাকে আল্লাহ পাক সৃষ্টির সেরা আশরাফুল মাখলুকাত বানাইছে, আপনার বুধ শক্তি আছে। আপনি তর্কের খাতিরে জিতার জন্য সত্যটাকে মিথ্যা বানাইতে পারেন না, আর বানাইলেও এটা সাময়িকের জন্য, এটা চিরস্থায়ী হয় না। পৃথিবীর সবাই মিল্লা চাইলে কি সূর্য নিভাতে পারবে? কিন্তু এই লাইটগুলো ভাঙতে পারবে, পারবে না? 4-5 জন মিল্লা লাঠি দিয়ে পিটাইলে এই লাইট সব বন্ধ হয়ে অন্ধকার হয়ে যাবে। কিন্তু সকালবেলা যখন সূর্য উঠবে, পৃথিবীর প্রায় 700 কোটি মানুষ যদি একাধারে সূর্যের উপরে আক্রমণ শুরু করে, বন্ধ করা যাবে? আরেকটু জোরে বলুন, বন্ধ করা যাবে? যাবে না। তো কিছু কিছু জিনিস আকীদার ক্ষেত্রে একেবারে আপুসহীন সূর্যের ভূমিকা রাখতেছে, এগুলোকে অস্বীকার করার কোনো সুযোগ নাই। দু চার জায়গায় যদি আপনার কাছে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার কথা বলে, ওলি আল্লাহ যারা ছিল, কোন জায়গায় যদি আপনি এরকম কিছু পান, আমি ভেঙ্গে বলা দরকার নাই, আগে ঠিক ছিল এখন নষ্ট হয়ে গেছে, এরকম আছে না নাই? আরেকটু জোরে বলুন। তো এই জন্য আপনি মূলটাকে বাদ দিতে পারবেন না, মূলটাকে আপনার ঠিক রাখতে হবে। বলে কিরকম? আমরা এখানে বসা আছি, মনে করেন একটা মাছি ওইখানে পায়খানা ছিল, পায়খানা থেকে মাছিটা উঠতে আইসে আমার নাকের মধ্যে বসছে, আমি কি নাকটা কেটে ফেলে দিব? কেন? দুর্গন্ধ লাগতেছে না? নাকটা কেটে ফেলে দিব? কি করব? মাছিটাকে তাড়াইয়া টিস্যু দিয়া ভালো করে আমার নাকটাকে ধুয়ে নিব, আমি গোসল করব, উজু বানাবো, কারণ নাকটা তো আমার, এটা কাটলে তো আমি শ্বাস নিতে পারবো না, তখন তো আমার জীবনই চলে যাবে। কথা কোন ঠিক না? তো এরকম আমাদের আকীদার মধ্যে আমাদের ওলি আল্লাহ প্রেমিকদের মাঝে কেউ যদি এরকম মাছির ভূমিকা রাখে, বিভিন্ন ভাবে এসে আমাদের উপরে পড়ে, আমরা তাকে সরায় দিব, নিজেরা ঠিক থাকবো। কথা বলেন ঠিক কিনা? কারণ তাকে সরাই দিলে সে যেদিকে যাক সমস্যা নাই, আমি সুস্থ থাকলে আমার শরীর ঠিক আছে। আমি যদি ওর সাথে রাগ করে যে তুই বসলি কেন আমার উপরে, নাকি কেটে ফেলি, তাহলে আমি নিজেই তো শেষ। আর ভেঙ্গে বলা দরকার নাই, আশা করি যারা বুঝার বুঝে যাবেন। আল্লাহ পাক যেন সঠিক বুঝ দান করে। আমি শুরুতে বলছিলাম ওলি 3 প্রকার, মনে আছে? কয় প্রকার? ওলিয়ে ফিতরি, যেটাকে বলা হয় মাদারজাত ওলি। আম্মাজানের গর্ভ থেকে যারা ওলি হয়ে আসেন তাদের একজন হলেন হুজুর কেবলা গাউসে জামান আল্লামা হাফিজ কারি সৈয়দ মুহাম্মদ তৈয়ব শাহ রহমতুল্লাহ আলাইহি, জিনার উরুস শরীফ আজকে উদযাপন করতেছে। 2 নম্বরে হলো ওলিয়ে ওয়াহবি। ওলিয়ে বলেন না, ওলিয়ে ওয়াহাবি না, ওয়াহবি। ওয়াহাবি ওলি নাই, ওয়াহাবির মধ্যে বড় এটা থাকতে পারে, বড় ছোট মাইজা, এগুলো বড় কথা না। কিন্তু ওয়াহবি, ওয়াহবি হলো নেক নজর দিয়া একজন হক্কানি রব্বানি ওলি চাইলে আরেকজন সাধারণ মানুষকে ওলি বানাইতে পারে। আরেকটু জোরে বলুন না সুবহানাল্লাহ। যেমন হুজুর গাউসে পাকের দরবারে চোরা বেটা আসছিল না, ওনারে পরে কুতুব বানিয়ে দিছে। আমরা যারা আজকে এখানে যারা আসছি, আমাদের নিসবত 2 দিকে। 1 নম্বরে রাসূলে পাকের 40তম আওলাদ জিনার উরুস শরীফ উদযাপন হচ্ছে। আরেক নম্বরে ওনারই ঊর্ধ্বতম পুরুষ হুজুর গাউসে পাকের সাথে, সুবহানাল্লাহ বলবেন না? তাহলে আমাদের গাউসে পাকের বেলায়েতের নজর আসার সম্ভাবনা আছে না নাই? আরেকটু জোরে বলুন, আছে না নাই? ওলিদের ওলি যিনি গাউসুল আজম জিলানী, ওলিদের ওলি যিনি
গাউসুল আজম জিলানী বাগদাদে জন্ম কুতুবে রাব্বানী বলেন বাগদাদে জন্ম কুতুবে বংশ তোমার হাসান হুসাইনি তুমি হইলা হযরত আলী মা ফাতেমার নয়নের মনি সুবহানাল্লাহ বলবেন না বংশ তোমার হাসান হুসাইনি তুমি হইলা হযরত আলী মা ফাতেমার নয়নের মনি একটু দিদারে দেখাও তোমার উহে গাউসে সামদানি একটু দিদার দেখাও তোমার উহে গাউসে সামদানি বাগদাদে জন্ম কুতুবে রাব্বানী বলেন বাগদাদে জন্ম কুতুবে ওলিদের ওলি যিনি গাউসুল আজম জিলানী ওলিদের ওলি যিনি গাউসুল আজম জিলানী বাগদাদে জন্ম কুতুবে আলহামদুলিল্লাহ বলবেন না তাহলে হুজুর গাউসে পাকের বেলায়েতের নজর যদি একটু লাগে আমাদের জীবন ধন্য তাতে কোনো সন্দেহ আওলাদ রাসূল জিনার উরুস শরীফ উদযাপন করতেছি উনিও আল্লাহর একজন মহান ওলি যিনি মাদারজাত ওলি ছিলেন যিনি আম্মা জানের গর্ভ থেকে ওলি হয়ে এসেছেন যার বেলায়েতের রাডার কিতো অনেকগুলো খেদমত এখনো এই সমাজে এই দেশে চলমান সুবহানাল্লাহ বলবেন না তাহলে ওনার রুহানি ফয়েজ আল্লাহ পাক আমাদেরকে দিতে পারে কি পারে না নেগাহে ওলি মে এ তাসিরো দেখি বদলতি হ্যায় হাজারোं কি তকদির দেখি আল্লাহর ওলিদের নেক নজরও যদি লেগে যায় মুহূর্তের মধ্যে হাজার হাজার মানুষের ভাগ্য পরিবর্তন হয়ে যায় চিৎকার করে বলে সুবহানাল্লাহ এমন হতে পারে আজকে গহিরা চৌমুহনী চত্বরে অনেকে এসেছি গুনার গাঠুরি নিয়া আল্লাহর ওলির নেক নজরে এখন বাড়িতে যাইব বেগুনা মাসুম হইয়া কথা কোন ঠিক কিনা আল্লাহ চাইলে আল্লাহর ওলিদের উসিলা আমাদেরকে ভাগ্য পরিবর্তন করতে পারে কি পারে না এই আকীদা বিশ্বাস আমাদের আছে না নাই এই জন্য আল্লাহর ওলিরা যদি চায় মুহূর্তের মধ্যে বেলায়েতের নজর দিয়ে আপনার আমার জীবনকে পরিবর্তন করতে পারে হুজুর গাউসে পাকের দরবারে ডাকাত চোরা বেটা গিয়েছিল চুরি করার জন্য ডাকাতি করার জন্য বেলায়েতের নজর একটু করে দিয়ে মুহূর্তের মধ্যে তাকে কুতুব বানাইয়া দিছে সুবহানাল্লাহ এটাকে বলা হয় ওলি ওয়াহবি আর 3 নাম্বার হলো ওলি কাসাবি আমি ব্যাখ্যা দিতে যাচ্ছি না কারণ এক একটা ব্যাখ্যা দিতে গেলে লম্বা সময় বলে কাসাবি হলো কষ্ট করে রিয়াজত করে সাধনা করে একজন সাধারণ বান্দাও আল্লাহর বন্ধু হইতে সেই দৃষ্টিভঙ্গি থেকে আমরা যারা এখানে আসছি আমরা যদি একটু নিজেকে পরিবর্তন করি ইনশাআল্লাহ ওলি আল্লাহদের রেখে যাওয়া পথে মতে যদি আমাদের জীবন চালাই আল্লাহ আমাদেরকে ওলি বানাইতে পারে কি পারে না আর একটু জোরে বলুন পারে কি পারে না তাহলে আমরা যে সিলসিলার মধ্যে দাখিল হয়েছি যেই ওলি আল্লাহদের রুহানি ফয়েজ পাওয়ার জন্য যেই পথে আমরা গমন করছি আমরা শুকরিয়া আদায় করছি যে আমরা একটা সঠিক সিলসিলার আকীদা ভিত্তিক সঠিক একটা সিলসিলার মধ্যে আমরা নিজেদেরকে সম্পৃক্ত করতে পেরেছি আমাদের সমাজের বহু ভাইরা আছে যারা বাতিলের দিকে চলে গেছে ওই দিক থেকে আল্লাহ পাক আপনাকে আমাকে সঠিক পথের রেখে দিয়েছে এটার শুকরিয়া আদায় করে শেষ করা যাবে না তাই আমরা এমন কিছু করব না যেটা করলে আমাদের তরিকতের আমাদের সিলসিলার মধ্যে কলঙ্কিত হবে এই সিলসিলায় যারা আমরা দাখিল হয়েছি আমাদের হুজুর কেবলার 2 লাইনের ছোট্ট কথা ওই কাম করব যেই কাম করলে আল্লাহ আল্লাহ রাসূল রাজি ওই কাম করব না যেই কাজ করলে আল্লাহ আল্লাহ রাসূল নারাজ এক কথার ভিতরে আপনি গোটা সারা জীবন যদি আপনি তার ব্যাখ্যা করেন শেষ হবে না কথা কোন ঠিক না কথাটা ছোট কিন্তু তার ব্যাখ্যা যে কত বড় গোটা কোরআন রাসূলুল্লাহর নিশ্চিত জবান মুবারকের হাদিস সবটুকু এই 2 কথার মধ্যেই আছে আলহামদুলিল্লাহ বলবেন না তাহলে আমরা ওই পথেই চলবো
যে পথে চললে আল্লাহ আল্লাহ রাসূল আমাদের প্রতি খুশি থাকবে, ওই পথে যাব না যে পথে গেলে আল্লাহ আল্লাহ রাসূল আমাদের প্রতি নারাজ হবে। বাস এক কথাই আমাদের জন্য যথেষ্ট। এই সিলসিলার কতগুলো কথা আছে যেগুলো নিয়ে এমফিল ডক্টরেট করলেও শেষ হবে না। সুবহানাল্লাহ বলবেন না? হুজুর কেবলা বলছেন, কাম করু ইসলাম কু বাঁচাও, দিন কু বাঁচাও, সাচ্চা আলেম তো ইয়ার করো। 4 লাইনের কথা দিয়ে আপনি 4 বছর আলোচনা করেন, শেষ হবে না। কারণ দিনের মহান সংস্কারক যারা, ওনাদের কথাগুলো এমনই হয়। ওনাদের ছোট্ট ছোট্ট কথার ভিতরে যে গোটা জগতের ব্যাখ্যা লুকায়িত আছে, যাদের অন্তর চক্ষু খোলা তারাই সেগুলো বুঝবে, সবাই বুঝবে না। তো যাই হোক, আমি অনেক কথাই বলে ফেলছি, আমি আর বোধহয় সামনে বাড়াটা ঠিক হবে না। আমরা শুধু কথাগুলো বাস্তবে আমলে দেওয়ার চেষ্টা করব। বাতিল ফেরকার বিভিন্ন চক্রান্ত থেকে নিজেরা শুধু বাঁচলে হবে না, পরিবার পরিজনকে বাঁচাতে হবে। আল্লাহ বলেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, নিজে বাঁচো, পরিবার পরিজনকে বাঁচাও জাহান্নামের আগুন থেকে। কারণ বাতিল ফেরকার এই ষড়যন্ত্রগুলো আমাদের জন্য জাহান্নাম। কথা বলেন ঠিক না? আল্লাহ পাক যেন আমাদেরকে সঠিক বুঝ দান করে, হুজুর কেবলার রুহানি ফয়েজ যেন দান করে, বর্তমান মওজুদা হুজুর কেবলার হায়াতে যেন কোটি কোটি বরকত দান করে, পীরে বাঙ্গাল হুজুর কেবলার হায়াতে যেন কোটি কোটি বরকত দান করে, বাংলাদেশের সফরকে যেন বারবার হুজুর কেবলাকে আল্লাহ কবুল করে।